দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। পৌরসভাকে জানিয়েও কোনো ফল হয়নি, রাস্তার সংস্কারও হয়নি। অবশেষে এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিল বিরোধী কাউন্সিলর। নদিয়ার কৃষ্ণনগর 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ, স্বামী অরূপ ঘোষ, তাদের অভিযোগ 20 নম্বর ওয়ার্ডের চাষাপাড়া এলাকায় দীর্ঘ কয়েক মিটার রাস্তা বেহাল অবস্থায় থাকার বারে জানিয়েও কোনো পৌরসভাকে কোনো লাভ হয়নি। সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা সংস্কারের কাজ হলেও এই রাস্তাটি বাদ থেকে যায়। কিন্তু সামনেই জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের ঐতিহ্য মণ্ডিত চাষাপাড়া বারোয়ারিতে যেতে গেলে এই রাস্তা দিয়েই একমাত্র মানুষের যাওয়ার পথ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। তোমাকেই বেশি করে তুলবো। ঠিক আছে। লাগবে না, আর লাগবে না। একবার ঢুলার দিলে মোটামুটি ঠিক আছে, চলার মতো করে দিলাম, যেতে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে পৌরসভা করে দেবে পরের রাস্তাটা। অপারেশন আছে একটা, সব রাস্তা করতে হলে এটা করতে পারবো না, কিন্তু এরা করে দিল, ইচ্ছা করে করলো না, বুঝলেন? দেখা যাক এখন মানুষ কি বলে। মানুষের আছি এদিক দিয়ে দেন, সাইড দিয়ে দেন, তাহলে ফোন করে দিয়ে দেন, তাহলে না রুলার দিয়ে দিয়ে একবার, নাহলে হবে না কিন্তু। হ্যাঁ, রুলার একবার দিতেই হবে, রুলার দিয়ে দাও, তাহলেই হবে। শিক্ষিত ওয়ার্ডে বাস, বুঝলে, বুড়িমার ওয়ার্ড শিক্ষিত ওয়ার্ড, কাঠিপাড়া শিক্ষিত ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড। এখানকে ভুলভাল কথা বলা যাবে না, লোকে জানে কি করতে পারে না পারি। মানুষ দেখে তো বিচার করবে, আমরা হবে না। অফিসার ছাড়া ঘোড়া দিকে কোনো ভাস পাওয়া যাবে না। আপনার বাড়ি কোথায়? আমার কাঠুয়াপাড়ায়, হরিজনকাজি রোডে। আচ্ছা। এই রাস্তাটা কেমন ছিল আর এখন কি দেখছেন? বা খুবই খারাপ অবস্থা ছিল, যা বৃষ্টি হলে তো জল পুরো জমে থাকতো, চারিদিকে পুরো রাস্তা গত হয়ে গেছিলো, যাওয়ার উপর হয়েছিল, ওই পাশ দিয়ে কোনো কাটি যেত কাদা হলে। পৌরসভা থেকে তো রাস্তা স্যাংশন করা হয়েছিল, কাউন্সিলররা তারা জানান যে রাস্তাটি কোনো কারণে বন্ধ করেছে। এই রাস্তাটি তাদের উদ্যোগে, নিজেদের উদ্যোগে সারানো হচ্ছে। এই কেমন লাগে? ভালোই লাগে, খুব ভালো লাগে। কি বলবেন? পুজো আগে হয়ে গেল আরও ভালো হলো, নাহলে পুজোর মধ্যে খুবই অসুবিধা হতো। এখান থেকে অনেক পুজো সব লোকজন দেখতে আসতো, তাদের যাতায়াতের অসুবিধা হতো। সেই দিকে পুজোর আগে হয়ে গেলে আরও ভালো হয়েছে। আপনার নাম? উত্তম অধিকারী। আপনি কোথায়? এখানে এই রোডই বাড়ি। কেমন লাগছে? আমাদের রাস্তাটা হচ্ছে, আমার খুব ভালো লাগলো।
আমাদের রূপকে আমি ফোন করেছিলাম, আমি গর্তে ওই টুকটুকু করে যাচ্ছিলাম, গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলাম। তখন আমি বললাম যে মা আমাদের রাস্তা কেন করলো না, সব রাস্তা করলো। রূপকে ফোন করে খুব বকলাম, রূপ তারপরে আমাকে করে দেয়। এই রাস্তাটা করাতে খুব ভালো লাগলো, খুব ভালো। কাউন্সিলরের কাছ থেকে জানতে পারি যে হ্যাঁ, হ্যাঁ। পৌরসভা থেকে রাস্তাটা লিস্টে দেওয়া ছিল, অথচ সেই হ্যাঁ হয়নি, পৌরসভা হ্যাঁ থেকে মানে ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ ইট বাড়ি সব নিয়ে তুলে নিচ্ছিল। তখন আমি কি বাবা তুলছে কেন, আমাদের রাস্তাটা করবে না, আমরা কি পাপ করেছি? কাউন্সিলরের বক্তব্য তার নিজের পকেট থেকে টাকা, হ্যাঁ হ্যাঁ পয়সা দিয়ে সে করলো। যদি ওর কেন পকেট থেকে করবে, যদি টাকাটা ও পেয়ে যায় ভালোই হয়। মানে কারণ মিউনিসিপ্যালিটি যদি ওকে দেয় কিছু, ও কেন করবে? আপনাদের চলাফেরার জন্য যে রাস্তাটা কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। কেমন ছিল রাস্তার অবস্থা? খুব বাজে, খুব বাজে অবস্থা ছিল। আপনার বাড়ি ওই যে গেটটা, এই রাস্তা? হ্যাঁ হ্যাঁ এই রাস্তা। এটা কোন জায়গা? এটা কাঠুরিয়াপাড়া হরিমোহন মুখার্জি রোড। হরিমোহন এই রোড, রাস্তাটার নাম হরিমোহন মুখার্জি রোড। আপনার নাম? অলকা মন্ডল। কমিশনার দাঁড়িয়ে থেকে এই কাজটা করালো, এটা আমি দেখলাম সেটা এই আর ভালো লাগছে। আমাদের রাস্তাটা হোক, এটা আমরা চাই। ব্যাস এই আমার বলার, আর কিছু নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। কিসের রাস্তা হচ্ছে এটা তো পিচের রাস্তা করতে পারলাম না, আমাদের ব্যর্থতা। আমরা নিজের পয়সায় এই এলাকার মানুষজনের কাছে কিছু টাকা নিয়ে ইট পেতে মানুষের যাওয়ার মতো করে দিচ্ছি, যাতে মানুষ যেতে পারে। সামনে পুজো, সামনে একটা বড় মসজিদ, পাশাপাশি রাস্তা ২০ নম্বর ওয়ার্ডের অনেকগুলো রাস্তায় করেছি। এই রাস্তাটা প্রথমে আমার ১ নম্বরে লেখা ছিল, সব থেকে খারাপ ছিল এই রাস্তাটা। কিন্তু এই রাস্তাটা কিছুজন কমিশনার কেন বাধা দিল আমি বুঝতে পারছি না। আমাকে বিকেল ৪টে পর্যন্ত বললো রাস্তা হবে। সৌগত কৃষ্ণ দেব, আমাদের রমুদা বললো আমার মেয়ে এখানে পড়তে যায়। রমুদা নিজে গিয়ে বললো আমাদের যে ইঞ্জিনিয়ার আছেন তাকে, উনি বললেন, লিখেও নিল কাগজে, দেখলাম একটা প্যাডে লিখা সব রাস্তার নাম, ওখানে লিখেও নিল যে হরিমোহন মুখার্জির রাস্তা টাপটি মারবে। আমি আশায় ছিলাম আমার পায়ের অপারেশন হবে, পায়ে এত বড় একটা কুলাটি হয়েছে। আমি ৪ তলায় উঠলাম, উঠে কৌশিকবাবুকে বললাম, স্যার ওই রাস্তাটা হলুদা চিন্তা নেই, তোমার ওই রাস্তাটা আমরা তাপ্তি মেরে দেবো, যেটুকুনি ভাঙা আছে পুরো রাস্তা করতে পারবো না, যেটুকুনি ভাঙা আছে সেটুকু তাপ্তি মেরে দেবো। আমি ঠিক আছে। ৫টা পর্যন্ত বললো তাপ্তি মেরে দেবো, সন্ধ্যে ৭টার সময় সে বলছে আমাকে বারণ করে দিয়েছে, আমি আর করতে পারবো না। এটা তো পৌরসভা থেকে তো করার কথা ছিল রাস্তাটা। হিসাব মতো পৌরসভা ২৫টা ওয়ার্ডের রাস্তাই খারাপ, পৌরসভা ২৫টা ওয়ার্ডের রাস্তাই খারাপ, সব খারাপ। আমার ওয়ার্ড প্রথমে বুড়িমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে, বুড়িমার রাস্তা করেছি, কাঠুরপাড়া রাস্তা করেছি, ষষ্ঠীতলা রাস্তা করেছি, এই রাস্তাটাও করবো। এই রাস্তা হঠাৎ ৫ পথে আটকে দিলে, কে বা কারা আটকে দিল, সে ওপরে ভগবান বসে আছেন, উনি বিচার করে দেবেন। বিচার করছেনও, আরও সামনের দিন আরও আসছে বিচার করার জন্য। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বুড়িমা, যেমন বুড়িমা সবার কাছে মা, সোনামা তেমন সোনামার, কাঠুরপাড়ার লোকের কাছে বড় মা, ষষ্ঠীতলা মানুষের কাছে বড় মা, সবার কাছে সবার পাড়া। আমার পাড়া শক্তি সঙ্গ মিলনী ক্লাবের মানুষরা মিলনী মাকে বুড়িমার মতোই পুজো করে, তা ওরাও তো মানুষ, ওদের তো এখানে পুজো হয়, ওদের রাস্তা করবে না কেন, করবে না কিসের জন্য করবে না বলতে পারছি না। কিন্তু রমুদা বলেছিল লিখতে, ওরা লিখেও ছিল আমার সামনে, হঠাৎ রাস্তাটা বন্ধ করে দিল। কেন বন্ধ করলো আমি বুঝতে পারছি না, কার কথাই বন্ধ হলো রাস্তাটা। তখন আমাকে বললো ১ লাখ টাকা দিয়ে নিজের পয়সা করে নিতে হবে, পৌরসভা কবে টাকা দেবে ঠিক নেই, আমার ১ লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমি বিছনায় শুয়ে এই এলাকার দোকান মানুষদের ফোন করে ৬০,০০০ টাকা তুলেছিলাম। আমার দাদা কাজলদা তার বাড়িতে গিয়ে আমার কাছে টাকা নিয়ে এসেছিল। কিন্তু পৌরসভার যারা এরা রাস্তা করে তাদেরকে আমি ডেকেছিলাম, তারা বলে ১,৭০,০০০ টাকা লাগবে রাস্তাটা পুরো করতে গেলে, আমার পক্ষে সম্ভব না, আমি পান বিড়ি সিগারেট বেচে খাই। আমি এটা ওনাদের বলেছিলাম, আমাকে বললো নরেশবাবু বারণ করেছেন, নরেশবাবুকেও ফোন করেছিলাম, স্যার বললো আমি তো ভয় কিছু জানি না, আমি তো লিখে দিয়েছিলাম করার জন্য, কার কথায় বন্ধ হলো আমি জানি না। কিন্তু আমি এখন চলার মতো মানুষকে কথা দিয়েছিলাম কিছু এটা করে দেবো। কালকে রাতের বেলায় মিলনী ক্লাবের ছেলেদের এসে বলে গিয়েছি, আজকে সকালবেলা মিস্ত্রি আসবে, লোক আসবে, ওরা করেছে। আমি একটা যারা করে রোড কন্ট্রাক্টরকে ডেকেছিলাম, এটা ডেকেছিলাম তার কারণ হচ্ছে এটা আমার মাথায় দিয়েছিল পুচকাদা ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, উনি একটা এরকম রাস্তা করেছেন। আমি ওটা দেখেছিলাম ফেসবুকে, দেখে সঙ্গে সঙ্গে পুচকাদাকে অ্যাড্রেসে ফোন, সে আবার দিলাম পুচকাদা ফোন করে কী ব্যাপার, আমি দাদা এই রাস্তাটা করতে কিরম খরচ হলো, বললো ৪৫,০০০ টাকা পুচকাদা করেছে। আমি বললাম আমার একটু জায়গা, লোককে পাঠিয়ে দিয়েছিল, বললো ২০,০০০ টাকার মতো খরচ হবে। তা আজকে আমার ১৮,০০০ টাকার মতো নিয়ে এসেছিলাম পকেটে, তাও এলাকার লোকজনই আমায় টাকা দিয়েছে, আমার টাকা নেই। আমি রাস্তাটা আজকে চলার মতো করে দিয়েছি, মানুষ খুশি হয়েছেন, ভালোবেসেছে, আমি এটা যথেষ্ট। এরপরে রাস্তাটা
আমার মনে হয় পৌরসভা করে দেবেন, এখন ওনার লেবার নেই, চেয়ারম্যান নেই, যিনি আসবেন হয়তো পরে ভবিষ্যতে এই রাস্তা আমার 1 নম্বরই কাছে মুখোমুখি মহামৃত্যুর ইয়েতে কদিন আগে আমাকে বললো যে পথসাথী প্রকল্প মমা দিদিকে দিলে উনি করে দেবেন, মলাইবাবু বলেছিলেন। মলাইদাকে দুবার চিঠি দিলে 1 নম্বর রাস্তাটা আপনারা দেখবেন, 1 নম্বর রাস্তাটা লিখানো আছে, কিন্তু করেনি। কেন করিনি? আমি বিরোধী কাউন্সিলর বলে হয়তো করেনি, কিন্তু জানি না কেন করিনি। আর তার চেয়েও বড় কথা, আরেকটা ভদ্রলোক আছেন, হেরে যাওয়ার পরও গিয়ে পৌরসভায় বসে থাকেন। কৃষ্ণগড়ে 9টা মনে হয় কমিশনার হেরে গিয়েছিলেন, এখনো পর্যন্ত কোনো কমিশনারকে আমি দেখতে পাই না ওখানে যেতে, কিন্তু একজন গিয়ে বসে থাকেন। উনি 20 নম্বর রোডে উন্নয়ন বন্ধ করে দিচ্ছেন। তার চেয়েও বড় কথা, উনি একটা প্রেসকে দেখলাম খবর করেছে যে 3 বছর ধরে বুড়িমার রাস্তা হয়নি। উনি সব থেকে ভালো কথা বলেছেন। আমি যখন আমার বউ যখন কমিশনার এসেছিল এখানে, তখন আমি ওই রাস্তাটা করেছিলাম। 3 জন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে ছিল, ওনারা বলছিলেন যে রূপদাই প্রথম 3 বছর ওই প্রথম 20 নম্বর রোডে দাঁড়িয়ে থেকে আমরা রাস্তা করছি। তা ওনারা রাস্তাটা শেষ হওয়ার পরই আমাদের চেয়ারম্যান ম্যাডামের একটা ছবি দিয়ে পোস্টার টাঙিয়েছিল ওখানে, যে পুজো কমিটি চেয়ারম্যানকে বলার দরুন রাস্তাটা হয়ে গেল। তা 3 বছর আগে রাস্তাটা করেছিলাম, 3 বছর ভালো ছিল বলেই তো রাস্তাটা হয়নি। ওনার মুখের কথা উনি বলে ফেলেছেন যে 3 বছর রাস্তা হয়নি। 3 বছর রাস্তা করেছিলেন উনি। ওই নারুদার দোকান আর বুড়োদার লটের দোকান সামনে একটা ব্যানার আছে, পোস্টার আছে, ওখানে একটা পোস্টার টাঙিয়েছিলেন। হয়তো খুঁজলে এখনো সেই ছবি পাওয়া যাবে, যে রীতা দাসকে মহাশয়কে বলেছিলাম বলে রাস্তাটা করে দিয়েছেন, ওনারা বলেছিলেন। তো ওনারাই যদি স্বীকার করছেন যে 3 বছর রাস্তা, 3 বছর রাস্তাটা ভালো করেছিলেন বলেই রাস্তাটা ওঠেনি। আর আমি প্রমোটারি করি না, ডিপার্টমেন্টেরই কাজ করেছিল, পৌরসভা নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করেছিল। 3 বছর রাস্তাটা টিকেছে। এবছর এত বৃষ্টি হয়েছে, কৃষ্ণগড় সব রাস্তা খারাপ, শুধু আমাকে নিয়ে ব্যথা হওয়ার জন্য না। আর উনি প্রতি বাড়িতে গিয়ে বলেছেন উনি নাকি রাস্তা করে। আর পৌরসভা কাউরি বাবার সম্পত্তি, পৌরসভা যদি নিজে মনে করে পৌরসভা রাস্তা করবে, আপনি করতে পারবো না। তাই লোককে মানুষকে ভুল বুঝিয়ে দেবে। 20 নম্বর শিক্ষিত মানুষের বাস, ওরা জানে যে মানুষকে কমিশনার না বললে কোনো কাজ হয় না। এক্সিকিউটিভ সাহেব আমাকে বলেছেন যে যতই চিঠি যে যতই করুক, কমিশনার বলবে তারপরে কাজ হবে। এখন ওরা ভাবে আমরা বিরোধী কাউন্সিলর, ওই জন্য দেবে, কিন্তু আমাদের কোনো বিরোধী চোখে দেখে না। পৌরসভা আমরা পরিবারের মতো থাকি। যতগুলো কমিশন আছে 25টা, এখন 24টা, আমাদেরকে সবাই ভালোবাসে, ভাইয়ের মতো বউয়ের মতো ভালোবাসে। আমাদেরকে ক্ষতি করতে পারবে না, আমার যে ক্ষতি করবে এমনি ক্ষতি হয়ে যাবে, এমনি মিলিয়ে যাবে। এখন 1.5 বছর বাকি আছে, এমনি আমার পোস্টারগুলো যারা ছিঁড়েছিল তারা কি ভালো আছে, সুখে আছে? সুখে নেই, আরও ক্ষতি হবে। তাই রাস্তা করতে পেরেছি, আমার খুব আনন্দ, খুব খুশি। এই এলাকার লোক আমার সাহায্য করেছে, তাই জন্য আমি রাস্তাটা করতে পেরেছি। এটা তো পৌরসভা থেকে তো রাস্তাটি স্যাংশন হয়েছিল, স্যাংশন হওয়ার সত্ত্বেও কেন বাধা সৃষ্টি হলো? এবং এই পুরো টাকাটাই কি নিজেদের পকেট থেকে ব্যয় করছেন? কেনই বা করছেন? পৌরসভা থেকে 1 নম্বরের রাস্তাটা লিখানো ছিল। পৌরসভা প্রথমে বলেছিল করবো, বিকেল 5টা পর্যন্ত বলেছিল করবো, 7টার সময় এসে বললো আমাদের বারণ করে যে আমরা করবো না। এবার যারা কন্ট্রাক্টর তাদের তো কিছু বলে না, তারা যদি বারণ করে তাদের শুনতে হবে, তারা নাহলে পয়সা দেবে না। কে বারণ করলো, কেন বারণ করলো আমি বলতে পারবো না, হঠাৎ বারণ করে দিল। আমি এই পাড়া নিয়েই 3বার উপরে উঠেছিলাম, 3 তলায় আমাদের যে অফিসারের কাছে, কৌশিকবাবুর কাছে। কৌশিকবাবু আমায় 5টা পর্যন্ত বললে হবো, 9টার সময় এসে বলছে, ফোন করছি ধরছে না, এসে বলছে না আমাদের রাস্তাটা বারণ করে দিয়েছে। আপনি কি নিজে দায়ী থেকে এই রাস্তাটা করাচ্ছেন? আমি দাঁড়িয়ে থেকে রাস্তা করাচ্ছি বলতে, আমার পায়ের অপারেশন হয়েছে, আমি এলাকার লোকদের কাছে চাঁদা নিয়েছি, সাহায্য তুলেছি। সাহায্য তুলে 60,000 টাকা তুলেছিলাম, 60,000 টাকা তুলেছিলাম, কিন্তু 1,60,000 টাকা লাগবে, আমি পারবো না। ওই তাপ্তি মাছি 18 থেকে 20,000 টাকা খরচ করেছে, দেখা যাক কত দূর গিয়ে দাঁড়ায়। এটা আমি নিজের পকেট থেকে করবো, আমার কাজল দাদা কিছু সাহায্য করবে বলেছে, আর আমি দেবো পকেট থেকে, দিয়ে এই রাস্তাটা করবো। কেন 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ, আমার বউ এই ওয়ার্ডের পৌরমাতা, 20 নম্বর ওয়ার্ড। 20 নম্বর ওয়ার্ড।